আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি ছাদে উঠলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের ছাদে কি কি গাছ আছে। তো এই তো এখানে অনেক রকমের গাছ আছে। তো ফার্স্টে আমি দেখাচ্ছি যে এখানে হচ্ছে গোলাপ ফুল, মানে গোলাপ ফুল গাছ। গাছটা অনেক বড় হয়েছে, এখানে সারটা দেওয়া হয় তরকারি কুটে কুটে সেগুলো খোসা। আর গাছটা অনেক বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক বড় হয়েছে গাছ। তারপরে এখানে আবার আছে হচ্ছে বিজ্ঞরাজ, কেলোকেশি বিজ্ঞরাজ। এটা কিন্তু অনেক উপকারী, এটা কিন্তু অনেকে খায়, মাথায় দেয়, অনেক কিছুতে ব্যবহার করা হয়। এটা আমি বেশিরভাগ জানি যে এটা চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যায়, চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যায়। গাছগুলো কিন্তু অনেক সুন্দর বড় বড় হয়েছে, এগুলো সহজে খুঁজে পাওয়া যায় না। তারপর এখানে হচ্ছে থানকুনি পাতা আছে, থানকুনি পাতা অনেক, এখানে অভাব নেই। এটা হচ্ছে মেহেদি গাছ, গাছে অনেক রোদ পড়ে যার কারণে গাছটা ওইভাবে আর কি বাড়ছে না। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে করলা, কেউ বলে থাকেন ওস্তা। এখান থেকে অনেক করলা খাওয়া হয়েছে, এটা টালের উপরে উঠছিল, এখন আবার হয়েছে যে ফুল ধরছে। আমরা বলে থাকি করলা, অনেকে বলে থাকে ওস্তা, যে যেটা বলে। তারপরে এইখানে দেখেন অনেক পুদিনা পাতা। পুদিনা পাতা তো জানেনই শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সব খাদ্যে মুড়ি, তারপর জুস, তারপরে সাজানো ডেকোরেশন সব কাজে পুদিনা পাতা দরকার পড়ে। পুদিনা পাতা খুবই উপকারী। তারপরে এখানেও পুদিনা পাতা, এখানে হচ্ছে এই তো যে থানকুনি পাতা। তারপরে এটা, তারপরে যে দেখেন এইখানে আবার এখানেও থানকুনি পাতা আছে, পুদিনা পাতা আছে। এখানে অ্যালোভেরাও, কিছু কিছু অ্যালোভেরাও বোনা হয়েছে। অ্যালোভেরা অনেক, অ্যালোভেরা এখানে অনেক বোনা হয়েছে। ছাদ ভর্তি অ্যালোভেরা ছিল, কিন্তু জায়গা হয় না, ডিব্বা ডাব্বি, মানে ছাদে বুনলে তো সেইভাবে মাটি পাওয়া যায় না, জায়গায় জায়গায় আলাদাভাবে মাটি করতে হয়। অনেক হয়েছে, এগুলো ব্যবহারও করে না। আর তারপর হচ্ছে এইভাবেই থাকে। এরকম অনেক অ্যালোভেরা, আর এত বড় বড় হয়েছিল। এখানে যেরকম একটা দেখতে পাচ্ছেন, এরকম এখানকার তিনটায় একটা এত মোটা মোটা এত বড় হয়েছিল। কিন্তু এইখানে মনে করেন যে কেউ ব্যবহার করে না, ইউজ করে না, এই কারণে অনেকগুলো উঠিয়ে এক দোকানদারকে দিয়ে দেওয়া হয়েছিল। তো টাকা দেয়নি, মানে এমনিতেই দিতে হয়েছে যে আপনি এগুলো বিক্রি করে ফেলেন, নষ্ট করে লাভ নেই। তো এখানে যে দেখছেন এগুলো হচ্ছে, এটা হচ্ছে রক্ত জবা, আর একটা হচ্ছে ঝুমকো জবা। এখানে তিনটা জবা গাছ আছে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, আর এই যে এখানে একটা, আর এই তো এটা মনে হয় ঝুমকো জবা। আর হচ্ছে এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে রক্ত জবা। হ্যাঁ, এটা রক্ত জবা ফুল গাছ। তো সব কিছুতে দেখেন ভালো করে আর কি তরকারিগুলো যে খোসা ফেলিয়ে দেওয়া হয় সেগুলো আর কি গোড়া দিয়ে দিচ্ছে, এগুলোই সার হয়ে যাবে। তো এই তো আমাদের ছাদে কি কি বোনা হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এখানে আরেকটা ফুল গাছ আছে, এই তো এটার নাম কি সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।